তবে আপনার উপর আমার কিন্তু একটু রাগও আছে। কেন? কারণ হচ্ছে গত বছর ৯ জানুয়ারি আপনার ওয়েব সিরিজ এসেছিল, মানে ওয়েব সিরিজ ২০০ এর একটি পর্ব এসেছিল, বেসুরা নুহার সময়নন, এবং সেখানে তো আপনাকে দেখে সবাই তাজ্জব, এবং এরকম একটা চরিত্রে মানে নতুন করে আপনাকে পেয়েছিলাম আমরা, এবং সবাই বিস্মিত হয়েছিল, বড় বড় শিরোনাম হয়েছিল, হোয়াট এ কাম ব্যাক। তারপর ৫২০ দিন হয়ে গেল, আপনাকে আর কোনো কাজে দেখছি না, কেন? আচ্ছা, যদি আমার সাইড থেকে বলতে চাই যে যদিও এই সময়টা আমার একটু টাফ টাইম যাচ্ছে, যেহেতু আমার দুইটা ছোট ছোট বেবি, টুইন বেবি, সো ওদেরকে টাইম দেওয়াটা তো এখন আমার অবশ্যই দিতে হবে, যেহেতু ওরা এখনও অনেক ছোট, ২.৫ বছর এখন। সো এটা মানে আমার মনে হয় যাদের টুইন বেবি আছে তারা আমার সাথে মানে রিলেট করতে পারবে যে কতটা সময় তাদেরকে দিতে হয়। তো এটা একটা কারণ, এটাই একমাত্র কারণ না। যেমন আমি এই যখন নুহাসের কাজটা করলাম ওই সময়ও কিন্তু আমি অনেক মানে কষ্ট করে, আমার কষ্ট হয়েছে, তারপরও আমি কাজটা করেছি। তো দর্শকের সীতাকুণ্ডে গিয়ে না, সীতাকুণ্ডে যেয়ে, হ্যাঁ সীতাকুণ্ডে যেয়ে আমি করেছি। দর্শকের যে রেসপন্স, সব কষ্ট ভুলে গিয়েছি আর কি ওইটা দেখার পর। তো তারপর যেটা হয়েছে যে আমি এই যে কতদিন 520 দিন 520 দিন আমার কাছে মানে আমি কিন্তু কখনো বলি নাই যে আমি কাজ করব না বা আমি কাজ করতে চাই না, সেটা না। কিন্তু আমার এই যে সময়টা আমি এমন কোনো কাজ মানে আমি করতে পারি, যেহেতু আমার সব কিছু মিলে এখন শুধুমাত্র স্ক্রিনে আসাটা আমি মনে করি না যে উচিত। হ্যাঁ, দর্শকদের এক ধরনের একটা এক্সপেকটেশন থাকে, হ্যাঁ, বা এখন তো আর কি নতুন করে আমাকে কী চেনাবো, এখন তো অভিনয়টাই সামনে দেখাবো। তো আমার কাছে আমি ওরকম কোনো আমার কাছে কাজ মানে আমার কাছে, আমি বলছি না যে কাজ হয়নি, কাজ তো অবশ্যই হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে। তো যারা আছেন নির্মাণের সাথে যারা জড়িত আছেন, সো আমার কাছে এরকম কোনো অফার আসে নাই যেটা আমি করতে পারি। সো আসলে আমি নিশ্চয়ই করতাম। বাহ, এটাই শোনার দরকার ছিল। মানে এক্সাইটিং কোনো অফার এলে সময় ইজ অন, সময় বাচ্চাদেরকে ম্যানেজ করে হলেও না, আসলে এখন তো ওরা একটু বড় হয়েছে, সো এখন আমি কিছুটা আস্তে আস্তে ফ্রি হয়ে গেছি অলরেডি, কারণ যে সময়টা করেছিলাম 1 বছরও হয়নি, সো এখন তো ওরা আরও বড় হয়েছে।